अकबर अली सहित 4 कॉमरेड की स्मरण में लाल बाजार, चोपड़ा में एक श्रद्धांजलि सभा आयोजित की गई। स्मरण सभा को लेकर 2003 की राजनीतिक अशांति की दृश्य सभी को याद आ गई। उत्तर दिनाजपुर चाय बागान श्रमिक यूनियन ने बुधवार को शहीद कॉमरेड अकबर अली सहित 4 कॉमरेडों की 23वीं स्मरण सभा का आयोजन किया। ज्ञातव्य है कि 30 अप्रैल 2003 को चोपड़ा के लाल बाजार इलाके में बदमाशों ने कॉमरेड अकबर अली समेत 4 कॉमरेडों की हत्या कर दी थी। इन चारों कॉमरेडों की स्मरण में चोपड़ा के लाल बाजार इलाके में श्रद्धांजलि सभा आयोजित की गई थी। उत्तर दिनाजपुर चाय बागान श्रमिक यूनियन के नेता स्वपन गुहान योगी, एरिया कमेटी नंबर 2 के सचिव विद्युत तरफदार, एरिया कमेटी नंबर 1 के सचिव कार्तिक सील, चोपड़ा पंचायत समिति के पूर्व अध्यक्ष मुखलेसोर रहमान, सीटू नेता दबीरुल इस्लाम और कई अन्य उपस्थित थे। स्मरण सभा कार्यक्रम की शुरुआत सीपीआईएम के ध्वजारोहण के साथ हुई। कॉमरेड अकबर अली, बिजॉय रॉय, जरीफुल इस्लाम और खलीलुर रहमान की कब्रों पर फूलमालाएं अर्पित कर 1 मिनट का मौन रखकर सभी को श्रद्धांजलि दी गई। इस अवसर पर चारों शहीद कॉमरेडों के परिवार के सदस्य भी उपस्थित थे। ये कॉमरेड अकबर अली, कॉमरेड जरीफुल, कॉमरेड खलीलुर এবং কমরেড বিজয় রায় এই চারজনকে গত 2003 সালের আজকের দিনে তৎকালীন যে কংগ্রেসীরা ছিল, যারা আজকে তৃণমূলের নেতা কর্মী, তারা দুষ্কৃতীদের এড়িয়ে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। এই হত্যার প্রতিবাদে গোটা চোপড়া, গোটা জেলা জুড়ে বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল এবং সেই অমর শহীদদের, এই 4 শহীদদের স্মরণে আমরা প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে লালবাজারে আমরা স্মরণ দিবস এবং এই 4 শহীদদের আমরা স্মরণ করি এবং এই 4 শহীদদের স্মরণে আমরা একটাই শপথ গ্রহণ করি, সেটা যে কমরেড আকবর আলী নেতৃত্বে এই যে শহীদরা যারা আজকে আত্মত্যাগ করলেন, আত্মবলিদান দিলেন, তারা চেয়েছিলেন যে চোপড়া উত্তর দিনাজপুর জেলা একটা সুন্দর বাতাবরণে গড়ে উঠুক, এই এলাকার মানুষের কর্মসংস্থানের পথ গড়ে উঠুক, এই স্বপ্ন তারা দেখেছিলেন এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে বিশেষ করে কমরেড আকবর আলী, যিনি আমাদের ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং যার নেতৃত্বে আজকে আমাদের এইখানে চা শিল্পের বিকাশ ঘটেছে, সেই চা শিল্প আজকে ধ্বংসের মুখে। ইতিমধ্যে দাসপাড়ার বড় বৃহৎ শিল্পগোষ্ঠী ডানকাস লুটপাট হয়ে গেছে, চন্দন বন্ধ হয়ে আছে, দেবরা বাবা মাঝিয়ালিতে বন্ধ, হাতিয়াতে বন্ধ হয়ে আছে, ছুটিয়াখড়ে ইউনিট এবং মৈত্রী চা বাগান বন্ধ হয়ে আছে। এই অসংখ্য বন্ধ চা বাগানের শ্রমিকরা অসহায়ভাবে দিন যাপন করছে। এরা অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে, কোথাও গিয়ে লেবার হিসাবে কাজ করছে, রাজমিস্ত্রি হেল্পার হিসেবে কাজ করে। এই যে অসহায় অবস্থা, আমরা চাই যে চোপড়ার যে অতীতে বামফ্রন্টের আমলে যে চোপড়া একটা সমৃদ্ধশালী এলাকা হিসাবে গড়ে উঠেছিল, চা বাগানের প্রসারের ফলে এখানে অনেক অনুসারী শিল্প গড়ে উঠেছিল, হাট বাজার গঞ্জ একটা যে আনন্দের বাতাবরণ ছিল, সেই বাতাবরণটাকে ফিরিয়ে আনবার জন্য আমরা শপথ গ্রহণ করতে চাই। পাশাপাশি আজকের দিনে যে ভয়ঙ্কর বিপদ আজকে মোদী সরকারের সামনে থেকে এসছে, যাকে তৃণমূলের মমতা ব্যানার্জি সরকার সমর্থন করছেন, সেটা যে মানুষের যে বিভাজনের রাজনীতি, যে একটা ধর্ম এবং রাজনীতিকে এক করে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াইয়ের শ্রমিক শ্রেণীকে, সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই। যে স্বপ্নটা কমরেড আমাদের আকবর আলী প্রমুখরা দেখেছিলেন, সেই পথে নিয়েই আমরা চলবো এবং সেই বার্তা আমরা সমাজের মানুষের কাছে, দাসপাড়া ঘিন্ডিগা সহ চোপড়া মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমরা এই যে রাজ্যের দুর্নীতি, শিক্ষকের কর্মসংস্থানের পথ নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং এই লড়াইয়ের সূচনা ইতিমধ্যেও ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীরা তারা প্রকাশ করেছে এবং আগামী 20শে মে গোটা দেশ জুড়ে শ্রমিকদের অধিকার হরণ করার জন্য সমকর চালু করতে চাইছেন নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্যের সরকার সেটাকে সমর্থন করছেন। তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, কারণ রাজ্যের সরকারের সঙ্গে দিল্লির সরকারের কোনো ফারাক নেই। কারণ যখন ওয়াকআপ নিয়ে যখন সংশোধনের বিল আসলো, তখন দেখা গেল যে বামপন্থী যে কয়েকজন সাংসদ আছেন, তারা তাদের নিজের বিকাশ ভট্টাচার্য, আইনজীবী যিনি রাজ্যসভার সদস্য, তিনি সিপিআইএমের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন, সেখান থেকে তিনি চলে গেলেন এই ওয়াকআপ যে সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিতে। অথচ আমরা লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেসের অনেক এমপি যারা রাজ্যসভার সদস্য, তারা সংশোধনী আইনের বিরুদ্ধে তারা বিল দিলেন না। সুতরাং এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার এবং বর্তমান আমাদের মমতা ব্যানার্জি সরকার, এদের মধ্যে নীতিগত ফারাক নেই। ফলে আজকে আমরা CI2 ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন আমরা এই দুই সরকারের
এই নীতির বিরুদ্ধে এবং নীতিকে পরাস্ত করার জন্য আমাদের লড়াইকে অব্যাহত রাখবো। এই শপথ হচ্ছে আজকের আমাদের এই কমরেড আকবর আলী সহ 4 শহীদের যে স্মরণ সভায় সেইখানে আমরা এই শপথ গ্রহণ করছি। বিষয় হচ্ছে যে আমরা চাই যে রাজ্যে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, মানুষ তার গণতান্ত্রিক মতামত ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 2023 সালে এই চোপড়ায় সেখানে হচ্ছে পঞ্চায়েতে নির্বাচন হয়ে হচ্ছে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হলো না, উপরন্তু হচ্ছে তরতাজা মনসুর আলমকে নৃশংসভাবে হত্যা করা হলো এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এমএলএর বাড়ির কাছেই। ফলে হচ্ছে এই রকম একটা বর্বর স্বৈরাচারী সরকারকে পরাস্ত করবার জন্য আমরা ব্রিগেড সমাবেশ করেছি। আগামীতে আরও এই ধর্মঘট হবে, তারপরে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তা নিয়ে যাব যে এই অসভ্য সরকারকে পশ্চিমবাংলা থেকে সরাতেই হবে। এই বার্তাই আমরা মানুষের কাছে নিয়ে যাব এবং সেইভাবে আমাদের সর্বত্র প্রস্তুত হচ্ছে। সাধারণ মানুষরা, সাধারণ শ্রমিকরা তারা আমাদের কাছে আসছেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং সেই আন্দোলন সংগ্রামকে পিছিয়ে দেওয়ার জন্য হচ্ছে আজকে মমতা ব্যানার্জি দুর্নীতিকে তারা হচ্ছে প্রশ্রয় দিচ্ছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিকে কেন্দ্র করে তারা হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকা তারা হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্য তারা হচ্ছে উকিলদের জন্য খরচ করছে। সুতরাং এই সরকারকে পরিবর্তন করতে হবে। কোনো শিল্প নেই, কারখানা নেই, এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার চা শিল্প ধ্বংসের মুখে চলে যাচ্ছে। উত্তরবাংলার অনেক চা বাগান আজকে বন্ধ হয়ে পড়ে আছে। সুতরাং এই সরকারকে বদলানোর জন্য যা করা দরকার শ্রমিক শ্রেণী সেই কাজটা করবে।